নহবে মোর জীবন মরণ, আমি হব মদিনার সারা বেলা জারদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এই জায়গা থেকে আমার আলোচনা শুরু। এতক্ষণ আমি ভূমিকার মধ্যে ছিলাম, জবানটা খুলে কেন ভয় করব একজনকে, তিনি কে? এই জন্য যুবক অতীতে যত গুনাহ করেছেন সব আজকে গাঁটটি বাঁধেন। ও আল্লাহ, যা গুনাহ করলাম দয়াল নবীর উসিলায় তুমি আজকে ক্ষমা করে দাও। ও আল্লাহ, যত মানুষের হক মেরে খাইলাম এখন থেকে ওয়াদা করলাম যার যার কাছ থেকে যাইয়া ক্ষমা চেয়ে নিব। আল্লাহ, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছু দেখি না, নেকির দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না। এই জন্য আল্লাহ, তুমি যদি ধরো আমাদের বাঁচার কোনো রাস্তা নাই, কারণ তোমার ধরা অনেক শক্ত, আমরা বাঁচতে পারবো না। এই গুনাহ মাফ করার মালিককে। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো আর যদি তোমরা আল্লাহকে ভয় করতে পারো, তাইলে তোমাদের উপরে আল্লাহর রহমত, আল্লাহর রহমত, আল্লাহর রহমত তোমাদের জন্যই আল্লাহর সাহায্য চলে আসবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, সাহাবায়ে কেরাম থেকে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা ছিলেন, সব নবীগণ তার উম্মতকে দীক্ষা দিয়েছেন। সব সাহাবায়ে কেরামগণ তাদের সমসাময়িক মানুষকে একটা কথাই বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। যুবক ভাইয়েরা আমার, যুগে যুগে সাহাবায়ে কেরাম নিজের তাজা রক্ত হকের জন্য নিজের তাজা রক্ত দিয়া দিছে, অথচ আমরা নিজের গায়ে থেকে ঘাম জড়াইতে চাই না। আমরা শুধু খানকার মধ্যে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করি। আরে বাবা, খানকায় বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করার নামও ইসলাম, আবার মাঝে মাঝে বাতিলের বিরুদ্ধে হাতের মধ্যে তলোয়ার নিয়ে ময়দানে নামার নামও ইসলাম। কথা বলেন ঠিক কিনা? তাহিরি কিল লেগে গরম ওয়াজ করে, এর লেগে অনেকের অন্তর্জালা সরে যায়। খানকাই বসে থেকে ধ্যান করার নাম ইসলাম, আবার তসবিহ হাতকে ফালাইয়া হাতের মধ্যে তলোয়ার নিয়ে ময়দানে নামার নাম ইসলাম। এই মুহূর্তে সবচেয়ে বড় ইসলাম হলো বাংলাদেশের সব তলোয়ার লইয়া ইসরায়েলের গর্দান ফালাই দেওয়া। খালি ক্যাপাসিটি নাই, দিকে যাইতাম পারতাছি না, না যাইতে পারলো এই বাংলার জমিন থেকে যদি তাদের জন্য দুইটা চোখের পানি ফেলাইতাম পারি, এই চোখের পানিগুলা ইসরায়েলের দুর্গ ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক পোলাপান কি রাজি আছো? রাজি আছেন? বাংলাদেশে কিছু টিকটক মৌলবী আছে, ইসরায়েলের দালাল আছে। আমরা যখন ফিলিস্তিনের পক্ষে যখন মিটিং মিছিল করি, আমরা যখন রাজপথে আন্দোলন করি, ওই সমস্ত মৌলবীগুলা ইসরায়েলের দালালি করে। কথা বলেন ঠিক কিনা? এই দালালদের কারণে সবচাইতে বড় ক্ষতি হয়েছে ইসলামের। কারবালার জমিনের ঘটনা ইহুদিরা ঘটায় নাই, কারবালার জমিনের ঘটনা খ্রিস্টানরা ঘটায় নাই, কারবালার ঘটনা ঘটাইছে মুনাফিক মুসলমানরা। আর এই মুনাফিকদের কাছ থেকেই ইহুদিরা সাহস পাইছে মুসলমানদের উপরে বোমা মারার জন্য। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কি হয়েছে বাবা? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আবার আমার কথা রাগ করবেন না, এগুলা চেতনা নিয়ে বলতেছি। বাবা ঠিক করো, মাইকটা ঠিক করো। আলহামদুলিল্লাহ কোন? আপনারা কি আমার সাথে একমত আছেন? হাত তুলে, বাঁশখালীর মানুষ হাত তুলেন তো দেখি ইনশাআল্লাহ। নারে স্লোগান দেন না একটা। পানির বোতল, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার।
গভীর মনোযোগ, আলোচনা শুরু হয়ে গেল। সব সময় আমরা হকের জন্য লড়ে যাব, প্রয়োজনে আমরা রাজপথে মরে যাব। আল্লামা শাইখ শহীদ নুরুল ইসলাম ফারুকীকে ঘরের ভিতরে ঢুকে বেঈমানরা গলা কেটে দেহ থেকে কল্লা আলাদা করে দিয়েছে। ওরা মনে করেছে আল্লামা শহীদ ফারুকী চলে গেছে, হকের কথা বলি স্তব্ধ হয়ে যাবে। না না, যুগে 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 হকের গলা থেকে রক্ত ঝরলে রক্তের ফোঁটা থেকে হাজার হাজার হকের আওয়াজ বের হয়। কথা বলেন ঠিক না? ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা তোমরা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত আছোনি? সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ হকের জন্য জীবনটা দিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি, আপনার কথাকে আমরা জীবনের চাইতে বেশি মূল্যায়ন করি। আপনি হুকুম দেন, আমরা রাজপথে নেমে যাব। কিন্তু আমার নবী শুধুমাত্র হুকুম দিয়া খানকায় বসে থাকে নাই, আমার নবীর জীবনে ২৭ বার তলোয়ার নিয়ে ময়দানে নেমে গেছে। কতবার? যেই যুদ্ধগুলোতে আমার নবী সরাসরি তলোয়ার নিয়ে নেমে গেছে, এই যুদ্ধগুলোর নাম হলো গাজওয়া। আর যে যুদ্ধগুলোতে নবী নেতৃত্ব দিয়ে সৈনিক পাঠাইছে, এর নাম হলো সারিয়া। আমার নবী, আপনার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে, সাহাবীরা হকের জন্য ময়দানে যেতে হবে, তোমরা কে কে রাজি আছো? সাহাবায়ে কেরাম রাজি হয়ে গেছে। ও যুবকের দল, এমন ভাবে আমার নবীর সাহাবীরা ময়দানে নেমে গেছে। আমার নবী বলে, তোমার হাতের মধ্যে তলোয়ারটা রাখবা। এই সাহাবী রাখবেন বলে প্রতিশ্রুতি গ্রহণ করলেন। আমার নবী বলে, তোমার পরে এমক সাহাবী রাখবে। এরপরে ওই সাহাবী রাজি হলেন। এরপরে তোমার পরে আরেকজন সাহাবী রাখবেন। এটার মধ্যে সাহাবী রাজি হয়ে গেছে। এরপরে এমন সাহাবী রাখবে। আমার নবী যে সিরিয়ালটা মেনটেন করে যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামকে পাঠাইছে, একটা সিরিয়ালও আগে পরে হয় নাই। যার হাতে প্রথম তলোয়ারটা দিছে, পতাকাটা দিছে, এই সাহাবীটাই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। এরপরে যে সাহাবীর হাতে নিয়েছে, এরপরে ওই সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। এই জায়গার ভিতরে একটা আকীদা আছে। আকীদাটা হলো, আমার নবী যুদ্ধের ময়দানে পাঠাইবার আগে একজন, দুইজন, তিনজন সিরিয়ালটা দিয়েছেন। একজনের সিরিয়াল আগে পরে হয় নাই, ধারাবাহিকভাবে তারা শহীদ হয়েছে। কারণ আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা। এক সেকেন্ডে দিক সেদিক হয় নাই। যাকে যেখানে বলছে সেখানেই হয়েছে, যাকে বলছে শহীদ হবে সেখানে হয়েছে। এর মধ্যে প্রথম সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। আজকে আমরা যুদ্ধের কথা শুনলে গায়ের মধ্যে চেতনা আসে না। আজকের ওয়াজটা শুধুমাত্র চেতনা হিসাবে লালন করবেন, ঘটনা বলে আজকের ওয়াজটা উড়াইয়া দিবেন না। আমার নবীর সাহাবী যুদ্ধের ময়দানে যখন তিনি শহীদ হয়ে গেছে, এরপরে যুদ্ধের তলোয়ারটা হযরতে জাফরের হাতে। জাফর যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করতেছেন, জাফরের গায়ের জোর নয়, জাফর গায়ের মধ্যে ডাইরেক্ট বেলায়েতের জোর। এমন ভাবে যুদ্ধ শুরু করেছেন, জাফরের ডানে শত্রু অসুবিধা নাই, বামে শত্রু তাকে কিছুই করতে পারে না, সামনে কিছু করতে পারে না। দলিলের মধ্যে পেয়েছি হযরতে জাফর যুদ্ধের ময়দানে গিয়েছেন, একটা তলোয়ারের আঘাত, একটা তীরের আঘাত জাফরের পিঠের মধ্যে লাগে নাই, সব বুকের মধ্যে লেগেছে। কারণটা কি? একটা মাত্রই কারণ, জাফরে এমন ভাবে সামরিক বিদ্যায় পারদর্শী ছিলেন, বাঘের মতো লড়াই করে গিয়েছেন, কা পুরুষের মতন একটা কদমও পিছে দেয় নাই। যদি পিছে দিত তাইলে তলোয়ারটা পিঠে লাগতো। তার মানে প্রমাণ হয়ে গেল হযরতে জাফর বীরের মতন লড়েছে। কথা বলেন ঠিক কিনা? বীরের মতন লড়েছেন। সবাই আবু বকরের দাসে কথা বলবে না, কেউ কেউ উমরের দাসেও কথা বলবে। এইটাও ইসলাম, হিডও ইসলাম। যার যার ইসলামের খেদমতের ধৈর্যের সিস্টেম ভিন্ন, কোয়ালিটি ভিন্ন, ঠিক কিনা? এরপরে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু
যুদ্ধের ময়দানে অনেকগুলা তীরের আঘাত বুকের মধ্যে লাগছে। কাফেররা মনে মনে পিঠ দিয়া লাগাইতে পারি না, সামনে শুধুমাত্র লাগাই তাকে কাবু বানাইতে পারি না, বোকা বানাইতে পারি না। একটা কাজ করো, আমরা চতুর্দিক দিয়ে সমান তালে তারা আক্রমণ করব। সমান তালে আক্রমণ করতে আইসা একটা বিয়াদব আইসা হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতের মধ্যে একটা কোপ মারছে। যেই মাত্র ডান হাতের মধ্যে কোপটা দিছে, অর্ধেকটা হাত কেটে গেছে। অর্ধেকটা হাত কেটে গেলে এত ভারী তলোয়ার আলগি দেওয়া যায় না, এত ভারী তলোয়ার তোলা যায় না, শক্তি পায় না। ওই তলোয়ারটা হযরতে জাফর বাম হাতের মধ্যে নিয়েছেন। বন্ধুরা রে আমার, ও আমার বাসকারীর বন্ধুরা, এ আমার আদর্শ বন্ধু সঙ্গের বন্ধুরা রে, ও আমার উত্তর মিনজিরি তোলা দক্ষিণ বয়ানা ঘাটার বাবারা, কি দিয়ে ওয়াজ বোঝাইতাম। আজকে জিহাদের কথা বললে ভালো লাগে না, অথচ আমার নবী বলছেন আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। আমার পরিষ্কার কথা, নবীর বিরুদ্ধে কথা বল, নবীর পক্ষে কথা বলবো। বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। জীবনের রক্তবিন্দু দিয়ে হলো, যেখানে বাধা হবে, যেখানে লড়াই হবে, নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না বলেন? আমার পরিষ্কার কথা, আমি এত 9-6 দিয়ে কথা বলতে পারি না। আমি যা বলবো দায়িত্বহীন কণ্ঠে বলবো। আমরা নবীর জন্য লড়বো। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে নবীর জন্য মরবো। কথা বলেন ঠিক কিনা? বাসকালীর মানুষ নবী বান্ধব মানুষ, বাসকালীর মানুষ অলি বান্ধব মানুষ। জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। জিহাদের সিস্টেম আছে। কি আছে? সিস্টেম আছে। হুদহুদি রাস্তা চালিয়ে লেমে গেলে চলতো না। এইভাবে লাইমা জগতে আসল জিহাদি উঠতে গেছে গা। ওই যে মসজিদে এসে গাট্টি গুটি লয়ে থাকে না, তবলিগ করতে হয় না। তবলিগ তো মাগনা জিনিস না, তবলিগ কঠিন জিনিস। এই বাংলাদেশে যে সিস্টেমটা আছে এটা হলো তালিম। তালিম, এটার নাম হলো তালিম। আর তবলিগ হইল বিধর্মীদের কাছে দ্বীনের দাওয়াত দেওয়া। এটা বড় কঠিন জিনিস। এই কঠিন জিনিসটা আমরা সহজ বানাইছি। 3 বেলা ভাত খাই আর ঘুমাইয়া এই তবলিগ উঠে গেছে বলেই ইহুদিরা বাংলার জমিন নয়, মুসলমানদের ঘরে ঢোকার সাহস পাইছে। কথা বলেন। আজকে আমরা কঠিন জিনিসটা সহজ বানাই, সহজে কঠিন বানাই। মুসলমানদের কাছে মুসলমানদের দ্বীনের দাওয়াতের নাম তাবলীগ না, এটার নাম তালিম। তাবলীগ করছে খাজা গরিবে নওয়াজ। যিনি আসার আগে এই ভারতবর্ষে একটা মুসলমান ছিল না। ওনার ইন্তেকালের পরে 90 লক্ষ মুসলমান তার জানাজায় শরীক হয়েছে। কথা আপনি এই জন্য আমি চিল্লি দেই না, তোরা সমস্যা। এটা কোনো নরম কথা নয়, এটা বাস্তব কথা। আমি তবলিগের বিরুদ্ধে না, তবে আপনি তো 8কে 9 বললে আমি মানবো না। 8কে 8 বলতে হবে, 9কে 9 বলতে হবে, দিনকে দিন বলতে হবে, রাতকে রাত বলতে হবে। আপনি দিনকে রাত বলবেন, রাতকে দিন বলবেন, আমি কি মেনে নিব? যে চোখে দেখে না সে হয়তো মানতে পারে, তার কাছে দিন রাত সমান। তাকে আপনি এসে বলবেন, সে মনে করে ভাই এটি বলছে সঠিক। আমরা তো বুঝি এগুলো বাইরে। আমি তবলিগের বিরুদ্ধে না। তবলিগ হইল বিধর্মীর কাছে দ্বীনের দাওয়াত দাও, এটা কঠিন চ্যালেঞ্জ। আজকে আমরা যদি ইহুদিদের ঘরে ঘরে, খ্রিস্টানের ঘরে ঘরে, বিধর্মীদের কাছে আমরা দিনকে প্রেজেন্টেশন করতে পারতাম, আমাদের ব্যবহারের দ্বারা ওরা আমাদেরকে মারার স্বপ্ন দেখতো না। আজকে আমরা ওই আসল জায়গা ছাইড়া দেওয়ার কারণে ওরা আমাদেরকে দাফন করার জন্য ঘরের ভিতরে ঢুকছে।
তেল্লা মাথায় তেল দিয়েন না, যেই মাথায় তেল নাই সেই মাথায় তেল দেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে বুঝতে? এই বাবা, লাইন চায় না, কারেন্ট নাই তো দোয়া দিয়ে দেই, তার জন্য চিল্লাইতে পারবো না। হ্যাঁ আচ্ছা বস না, আল্লাহ কর যা। সবাই দুরূদ শরীফ, সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা তুমি জীবন তুমি মরণ, সবাই তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে নেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো। আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় না গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ লিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহুম্মা আবুদ। জিকির করেন না তো? পারেন না, পারেন না, বুঝতে পারছি, পারেন না, পারেন না। সবাই শুধু আল্লাহ আল্লাহ জিকির করবে, আমার গজলে ফেল ছায়া লাভ আছে। আল্লাহ আল্লাহ, এ ঠিক করো, ঠিক করো, গলা ভেঙে যাবো। আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা আবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, আল্লাহ আল্লাহ। আজকের মাহফিল কবুল করো গো তোমার রহমান নামের খাতিরে, আল্লাহ 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 আল্লাহুম্মা আবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, আল্লাহ আল্লাহ। আজকের জিকির কবুল করো গো, আজকের জিকির কবুল করো গো
তোমার বন্ধু নবীর খাতিরে মাশাআল্লাহ আল্লাহ 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 মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার কথা কি কেউ রাগ করতেছেন নাকি? আবার আমি কি তবলিগের বিরুদ্ধে বলছি? আমি তবলিগের সিস্টেমের বিরুদ্ধে বলছি। আমরা ওই তবলিগ মানে যেই তবলিগ আমার নবী করেছেন, ওই তবলিগ মানে যেই তবলিগ নবীর সাহাবায়ে কেরাম করেছেন। বাংলার জমিনে যেটা আছে সেটার নাম তাবলিগ না, এটার নাম তালিম। তালিমকে তাবলিগ বলে চালিয়ে দিয়েছেন। আসল তাবলিগের সিস্টেম বিলুপ্তি হয়ে গেছে। আর ইহুদিরা সুযোগে বাংলার জমিন নয়, সারা বিশ্বের মুসলমানদের ঘরে ধ্বংসের পাই তারা করছে। কথা বলেন, না মানলে কিছু করার নাই। সিস্টেমে আসতে হবে আর এলেম চর্চা বাড়াতে হবে। এলেম চর্চা বাড়াতে হবে। সত্যকে সত্য বলে সত্য হিসাবে প্রতিষ্ঠিত করতে গেলে, সত্য কথাগুলো বলতে গেলে, সত্যকে প্রচার আর প্রসার করতে গেলে সত্য কি কোনটা সেটা জানতে হবে। কথা কোন ঠিক কিনা? যে জানে আর যে জানে না সে কখনো এক হতে পারে না। কোরআন শরীফে আছে তুমি যদি না জানো যিনি জানে তার কাছে যাও। কোরআন শরীফে আছে যে জানে আর যে জানে না সে কখনো এক হতে পারে না। এই জন্য হযরত আমার নবীর সাহাবায়ে কেরাম কিছু হলে রাসূলের কাছে গিয়ে জেনে নিতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আহা, গভীর মনোযোগ আমার যুবক ভাইরা। ওই বিয়াদবরা হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে এমন ভাবে তলোয়ার দিয়ে আঘাত করলেন, ডান হাতটা অর্ধেক কেটে ঝুলতেছিল। আর তলোয়ারটা তিনি বাম হাতের মধ্যে নিয়েছেন, আর বাম হাতে এমন ভাবে যুদ্ধ করতেছেন, ডান হাতটা এইভাবে নড়াচড়া করে, ডান হাতটা এইভাবে নড়াচড়া করার কারণে তিনি যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। তিনি ইসলামকে কেমন ভালোবাসেন, আমার নবীরে কেমন ভালোবাসেন, হকের ময়দানে কেমন দৃষ্টান্ত তিনি দেখিয়েছেন। যেই মাত্র অর্ধেকটা কাটা হাত এমন ভাবে ঝুলতেছে, তিনি কাটা হাতটারে পায়ের নিচে রাইখা টান দিয়া হাতটারে দেহ থেকে ছিঁড়া ফালাইয়া বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে তিনি যুদ্ধ শুরু করলেন। এটা কেমন পাগল! এই জন্য আমি মাঝে মাঝে বলি, জন্ম আমার নবীর যুগে। একটু তুলে দাও, তুলে দাও। জন্ম আমার নবীর যুগে। দুইটা হাত তুললে আমার নবী খুশি হইতে পারে, পতাকা বানাই দেন না। জন্ম আমার নবীর যুগে অনগত দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে অনগত জন্ম আমার নবীর যুগে। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে
দয়াল নবীর পিছে নামাজ মন হতো দয়াল নবীর পিছে নামাজ দুনয়নে রাসূল পাক দুনয়নে রাসূল জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে একটা জবানও বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলো ইয়া রাসূলুল্লাহ হায়রে বাসকালীর বন্ধু ও বাবা অর্ধেক কাটা হাত তলোয়ার দিয়ে কাটছে কেমন ব্যথা লাগে আবার যুদ্ধ করতে অসুবিধা হয় নিজের হাত নিজের টাইনা ছিঁড়ে ফেললে কত কষ্ট হয় তার মানে বোঝা গেল কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবন আল্লাহর জন্যে আমার মরণ আল্লাহর জন্যে আমার নামাজ আল্লাহর জন্যে আমার কুরবানি আল্লাহর জন্যে ঠিক কিনা এই জাফর হাতটার টান্ডা ছিঁড়া ফালাইয়া যখন বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতেছেন কিন্তু বিয়াদবের দলেরা এবার বাম হাতটারে কেটে ফেলার ষড়যন্ত্র করলেন সবাই মিল্লা চতুর্দিক দিয়া এমন জোরে একটা কূপ মারছে হযরতে জাফরের বাম হাতটা আর ঝুল্লা থাকে নাই ডাইরেক্ট দেহ থেকে আলাদা হইয়া পড়ে গেছে তলোয়ারটা ছিটকে মাটিতে পড়ে গেছে বন্ধুরে আমার ও আমার বাসকালীর বাবারা এবার দেখেন কেমন প্রেমিক হযরতে জাফরের ডান হাতটা কুরবান হযরতে জাফরের বাম হাতটা কুরবান কিন্তু জাফরের হাত এখন তলোয়ার নিতে পারে না জাফর ইসলামকে এমন ভালোবাসে আল্লাহ যে বলছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা কাফা আল্লাহ যে বলছে তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো ওই জাফরের ডান হাত কেটেছে বাম হাত কেটেছে কিন্তু তলোয়ারটা মাটির মধ্যে পড়েছে হযরতে জাফর যাইয়া দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটারে কামড় দিয়া তলোয়ার নিয়ে দাঁড়ায়া গেছে হে আমার বন্ধুরে ওই বিহাদবরা বুকের বরাবর এমন জোরে আঘাত করলো আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে সব সাহাবীরা আমার পিছনে থাকবে আমি নবী সামনে থাকবো একটা উটের উপরে উটের রশিটা থাকবে হযরতে বেলালের হাতে আর বড় করে বলুন সুবহানাল্লাহ কি মায়া লাগাইলা মদিনায় আমাকে কি মায়া লাগাইলা মদিনায় আমাকে অন্তরে মোর আহাজারি হৃদয়ে মোর জারি তুমি মদিনার সুখে কি মাকে কি মায়া লাগাইলা মদিনায় মাকে জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না এ বন্ধু যার হৃদয়ে নবীর প্রেম যার হৃদয়ে নবীর ভালোবাসা যার চোখের মধ্যে নবীর নূরানি ঝালুয়া সে তো নবী ছাড়া আর কিছু বোঝে না আমার নবী বলি হাসরের ময়দানে সবাই যাবে হেঁটে হেঁটে আর একটা মাত্র মানুষ সবার মাথার উপর দিক দিয়া পাখির ডানা লাগাইয়া ওরে ওরে যাবে এই লোকটা কেডা জানোনি এই লোকটা হলো আমার জাফর যার একটা হাত যুদ্ধের ময়দানে কেটে দিছে ওই হাতের মধ্যে পাখির নূরের
ফুলের ডানা লাগাইয়া দিবে, আরে খাতের মধ্যে পাখির ডানা লাগাইয়া দিবে, নূরের দুইটা ডানা লাগাইয়া উড়ে উড়ে জান্নাতে যাবে। ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয় ওদেরকে মৃত বলে ধারণা করো না। জাফরে জীবন দিছে দুনিয়ায়, কিন্তু মর্যাদা বেড়ে গেছে হাসরের ময়দানে। আমরা দুনিয়ার মজা চাই না, আমরা আখিরাতের পতাকা চাই। কথা বলেন ঠিক কিনা? বন্দুক নাই নাই আমার জাফর নাই। ও যুবক, একের পরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা থেকে 3 জন সেনাপতি শহীদ হয়ে গেল। এরপরে আরেকজন সাহাবী যাকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্য থেকে একটা তরবারি বলা হয়, যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। হেরার গোহায় তোমারি ধ্যান। মাঝে মাঝে যে গজল গাই কষ্ট পান আমরা। আমি প্রসঙ্গ ছাড়া গজল গাই না, আউল ফাউল কথা বলি না। তাহিরি আউল ফাউল কথা কয় না, তাহিরি বাস্তব কথা বলে। কথা বলেন ঠিক কি না? আজকে অনেক সময় অনেকে আমাদেরকে ভণ্ড বলে তাক লাগায় আর পাবলিকের কাছ থেকে মজা নিতে চায়। অনেকে আমাদেরকে বাউল আর ফাউল বলতে যায় আর পাবলিকের সামনে আমাদেরকে কালার করে নিজেকে বড় হুজুর বানাইতে চায়। এইগুলো পাবলিক খায় না। এই জমিন আল্লাহর ওলিদের জমিন। তরিকত, তাসাউফ, বেলায়েত, সুহবত, রিয়াজতের দ্বারা সুন্নিয়ত কায়েম হয়েছে। কথা বলেন ঠিক না? চট্টগ্রামের মানুষ ভুলে গেলে চলবে না শেরে বাংলার কথা। চট্টগ্রামের মানুষ ভুলে গেলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে বাউল বলে বুঝাইতে চায়, আমাদেরকে বুঝায় আমরা বাউল। আসলে তোরা একটা ফাউল, ওরা ফাউল ফাউল। তাহিরিরা বাউল বলে না, তাহিরির যা বলে সব বাস্তব কথা বলে। নবীর শান কখনো, নবীর শান কখনো হারাম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি কি রূপবানের গান গাইতেছি? ছায়া সুবির গান গাইতেছি? আধুনিক গান গাইতেছি? তাহলে আমাকে বাউল বলে কেন? তার মানে বুঝতে হবে ডাল মে কুচ কালা হে। আসলে তারা যে পারে না এই জন্য জ্বলে। আমার মতো পারলে তারাও গাই লইলে। দেখতেছে তাহিরি গায়ে মোটামুটি মাঠ জমাই লাইছে, তো এখন তার মাঠটা কেমনে বাঁধতেইব তখন শুরু করছে বাবার ইমোশনাল আর মোটিভেশনাল বক্তা না, এমনি সুন্নিয়ত টাইয়া ফুটছে। অতই সোজা তাহিরি মতো লক্ষ লোক লিয়ে কথা কও। 22 বছরের ভিতরে 20 বছর প্রধান অতিথি ছিলাম। নাম 6 নম্বর থাকলে সবার পরে ওয়াজ করতাম। ছাত্র জীবন থেকে তাহিরিকে মুরব্বী আলেমরা ভালোবাসছে। ওরা আমাদেরকে দেখেছে, যাচাই করেছে, মাঠে এমনি ছাড়া নাই। মুরব্বীরা আমাদেরকে উৎসাহ দেয়, আর এই প্রজন্ম আমাদেরকে বাউল বলে আখ্যায়িত করে নিজেদের মাঠ গুছাইতে আসে। ওরা আসলে আমাদেরকে বাউল বলে না, মূলত তারাই দিন শেষে ফাউল হয়ে যাবে। ফাউল। কথা বলেন ঠিক কি না? অলরেডি তারা মাঠে লাল কাঠ। কেন? তাদের হিংসা জাতি জেনে গেছে। আমি গান গাই না, গান গাই, কোন আকীদার কথা না। এই যে ওয়াজ করতেছি, বাঁশখালী কে কোন দল করে আমি জানি না। বাঁশখালীর নাম শুনলেই তো কেউ কাটা কাটা দিয়া ওঠে। বাঁশখালী, মহেশখালী বা চক্রিয়া টক্রিয়া শুনলেই ওই যে আরো কিছু আছে না, পেকুয়া টেকুয়া শুনলেই মনে করে বাবার ইয়ান্তে সব আমাদের বিরুদ্ধের লোক। আমি ডরাই না। আমি পরিষ্কার বলছি, ওইলে আমারে বুঝাইয়া তোমার দলে নও, নাইলে তুমি বুঝা আমার দলে আসো। আজকে যারা বড় বড় আলাপ করে ওই সমস্ত জায়গার যায় কথা বলার ক্ষমতাই নাই। আজকে কিন্তু যুবক গুলার ম্যানেজ করার চিন্তাধারা না। আকীদার কথা বলে না, কোন আকীদার কথা বলে না, কোন আকীদার কথা নাই, হাসান নাজের কথা নাই, গায়েবের কথা নাই, নূরের কথা নাই, শাফাতের কথা নাই। আছে শুধুমাত্র দান্দা লাগানো ওয়াজ। এগুলো আমাদের, এগুলো বললে দিন শেষে সুন্নিয়তের হাকিকত দাফন হয়ে যাবে। আল্লাহর ওলিদের দরবার, আল্লাহর ওলিদের মুরিদান, আল্লাহর ওলিদের ভক্তবৃন্দর ছত্র ছায়ায় এই দেশে ইসলাম এখনো টিকে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সত্যিকার আলেমদেরকে মানি, সত্যিকার সুফিদেরকে মানি। আলেম নামের জালেম যারা নবীর বিরুদ্ধে কথা বলে এদেরকে আমরা মানি না। আর সুফি নামের ভণ্ড যারা আছে তাদেরকে আমরা মানি না। ম্যাক্সিমাম সুফি নাম দিয়ে শিয়া হয়ে গেছে, ম্যাক্সিমাম সুফি নাম দিয়া খারিজি হয়ে গেছে। এই সমস্ত সুফি আর ওই সমস্ত আলেম নামের জালেমদেরকে আমরা মানি না, যারা নবীর বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক না বেঠিক?
আমরার মতন দার্থহীন কণ্ঠে কথা বলার হিম্মত তাদের নাই। আমাদের সামনে দেখছে আমার গাড়ি 23 বার ভাঙছে, দেখছি রান দাও কারে ক, সব দিককে ফেলাইছি। এখন না লয়া ঘুরি যে আসলে সাথে সাথে শেষ করে ফেলেন। মাথা শুধু ফাঁকরি দেখছেন না। আমরা রাজনীতিও করি, রাজনীতি কারে ক সেটাও বুঝি। এই জন্য আমাদেরকে কথা বললে সাবধানে কথা বলবেন, খুব সাবধানে কথা বলবেন। আপনারা সবাই জবানটা খুলে গন, নবীর পক্ষে জীবন দিলে দাম কি বাড়ে না কমে? সেই পথ থেকে কি কাউকে দূরে রাখা যাবে? ওলি আল্লাহর সোহবতে গেলে বেলায়েতের পাওয়ার কি বাড়ে না কমে? মানুষকে কি ওলি আল্লাহর পথ থেকে দূরে রাখা যাবে? মা বাবার খেদমত করলে নসিব ভাগ্য কি খুলে না বন্ধ হয়? যদি খুলে তাইলে তাকে কি মা বাবার কাছ থেকে দূরে রাখা যাবে? এই কথাগুলো বলা কি অন্যায়? আরো যে কথা বলা কি অন্যায়? আকীদার কোনো কথা নাই, মোটিভেশনাল স্পিকার না। বাতিলকে খুশি করতে কথা বলো মাঠে, বন্ধ কর ফাইজলামি। আকীদা ঠিক থাকলে তোমার স্যান্ডেল জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। তোমার মাঝে নিফাক বিলে এতাকাদ মুনাফিকি থাকলে, দুনিয়াদারি ধান্দা থাকলে তোমার ছায়ার মতো আমি পা দিব না। কথা বলেন ঠিক কিনা? ওই যার নাম হলো সাইফুল মিন সুয়ুফিল্লাহ, যাকে বলা হয় আল্লাহর তরবারি, তার হাতে তলোয়ারটা নিছে। সুবহানাল্লাহ বলেন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙল সবার ভুল তোমারই উপরে, আসলো কোরআনের ছায়া তোলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, বলেন হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনা ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায়। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন। আমার যুবক ভাইরা সবাই কণ্ঠ খোলেন। হাজারো আপন ঘরে দিনের আলো তুমি।